রাশিয়ার পক্ষে অবস্থান নিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয়, আর সেখানেই মস্কোর পক্ষে অবস্থান নেয় ওয়াশিংটন। এমনকি মার্কিন প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা করেনি। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন স্পষ্ট করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও দেশটির আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করে ইউরোপের দেশগুলো। 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে পক্ষে ভোট দেয় 93টি দেশ, যেখানে রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরি বিপক্ষে ভোট দিলেও বিরত ছিল 65টি সদস্য রাষ্ট্র। এর পরপরই পাশ হয় প্রস্তাবটি। তবে সবাইকে অবাক করে দিয়ে রাশিয়ার পক্ষে অবস্থান নেয় মার্কিন প্রশাসন। শুধু ভোট দেয়া থেকে বিরতই থাকেনি বিশ্বমোড়ল, সরাসরি এর বিপক্ষে ভোট দিয়ে গড়েছে ইতিহাস। এর পরপরই ইউক্রেনের সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বিতীয় প্রস্তাবটি দেয় খোদ যুক্তরাষ্ট্র, আর সেখানেও রাশিয়ার সমালোচনা করেনি দেশটি। এমনকি প্রস্তাবের পক্ষেও ভোট দেয় ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের এই অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। গণমাধ্যমের তথ্য বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কখনোই মস্কোকে সমর্থন করেনি ওয়াশিংটন। এমনকি বিভিন্ন সময়ে নানা সমালোচনা করে হয়েছে খবরের শিরোনাম। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সে চিত্র বদলাতে শুরু করেছে, তার প্রমাণই হচ্ছে এ ভোট। তবে ওয়াশিংটনের এই অবস্থান পরিবর্তনের মধ্য দিয়ে সামরিক জোট ন্যাটোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন অনেকে। এমনকি মস্কোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পাশাপাশি ইউরোপের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অঙ্গীকার নিয়েও সৃষ্টি হয়েছে সংশয়। আফরিন মৌ, নিউজ 24।